পৃথিবীতে যত অন্যায় অপরাধ আপনি করতে পারেন করেন, সমস্যা নাই, আল্লাহ পাক ক্ষমা করবেন। একটা মাত্র পাপ পৃথিবীতে আছে, যে পাপটা করলে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করেন না। সেই পাপটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে কোনো অংশীদার যখন সাব্যস্ত করবেন, এত বড় পাপ আপনার আমলনামায় জমা হবে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক প্যারা নবী, সরকার নবী, সাইয়্যিদ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সতর্ক করেন, যে নবীর মতো এত সম্মান পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই, দিবেনও না। ওই নবীকে বলেন, লা ইন আশরাকতা, নবী তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীর বেলায় যদি আল্লাহ এত কঠোর হয়, তাহলে আমার আপনার বেলায় কি হবে বলুন? এজন্য নিজেও শিরক করবেন না, সন্তানও যেন শিরক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে সন্তানকে ওয়াজ নসিহত করতে হবে, শিরক না করার তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। এমন একজন বাবার আলোচনা আল্লাহ কুরআনুল কারীমে করেছেন। কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানে আল্লাহ পাক সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে চরম জুলম। আমরা ইবাদত করব কার? আল্লাহ। এ আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদত কাকে বলে? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যত আদেশ রয়েছে তা মান্য করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি, আর যত বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। সেটা মুআমালাতের ক্ষেত্রে হইতে পারে, মুআশারাতের ক্ষেত্রে হইতে পারে, মাকুলাতের ক্ষেত্রে হইতে পারে, মাশরুবাতের ক্ষেত্রে হইতে পারে, মালবুসাতের ক্ষেত্রে হইতে পারে। অর্থাৎ উঠা বসা, চলন বলন, খানা দানা, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, সংস্কৃতি, সর্বক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদত বুঝলাম, আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এখন ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত কোনটা? মাশাআল্লাহ, অনেকে বলে ফেলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রা আমালিকুমুস সালাহ, পৃথিবীতে আল্লাহকে পাওয়ার যত মাধ্যম আছে, যত ইবাদত বন্দেগী আছে, সবচেয়ে সেরা ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সেরা ইবাদত কি? নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সেরা ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের হিসাব হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নেবেন। যখন নামাজের হিসাব নেবেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ আপনার বান্দার নামাজের হিসাব তো নিলাম, কিন্তু নামাজের হিসাব নিতে গিয়া দেখলাম নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো কি করব? আল্লাহ পাক তখন বলবেন যে, দেখো আমার বান্দার আমল নামায় নফল কোনো ইবাদত আছে কিনা। যদি আমার বান্দার আমল নামায় নফল ইবাদত থাকে, তাহলে আমার বান্দার নফল ইবাদত গুলো দিয়া ফরজের ত্রুটি বিচ্যুতি গুলি পূর্ণ করে দাও। তাহলে ফরজের পাশাপাশি নফলের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলা 12 রাকাতান ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, যে ব্যক্তি দিনে রাতে 24 ঘন্টায় 12 রাকাত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক
ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। নামাজগুলো কি? রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের ফরজের নামাজের আগে 2 রাকাত নামাজ আছে না নাই? ওয়া আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের ফরজের আগে 4 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশারের ফরজের পরে 2 রাকাত। এই হলো 12 রাকাত নামাজ। বলুন সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়ব? হাত জাগাই তো। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। হাত নামান। এবার আসুন আসরের নামাজ। আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। 8 রাকাত। আমরা 4 রাকাত ফরজ পড়ি, আর ফরজের আগে যে 4 রাকাত আছে এটা পড়ি না। আমরা অনেকে এটাকে পড়ার প্রয়োজন বোধ করিও না, অথচ হাদিসে এসেছে মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল আসরি, যেই ব্যক্তি আসরের ফরজের আগে 4 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু জান্নাতুম মিনান নার, এই আসরের 4 রাকাত সুন্নত নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল হিসেবে কাজ করবে। ফেরেশতারা যখন কোন অন্যায় অপরাধের কারণে তাকে জাহান্নামে নিতে থাকবে, এই আসরের 4 রাকাত সুন্নত নামাজ দাঁড়ায়া বলবে ফেরেশতারা থামেন, আমি হইলাম দুনিয়ার আসরের 4 রাকাত সুন্নত নামাজ, আমি তাকে জাহান্নামে নিতে দেব না, এই মুহূর্তে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এবার আসুন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের ফরজের পরে আমরা গল্প গুজব করি, আড্ডা দেই, চায়ের দোকানে বসি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 6 রাকাত। শর্ত আছে হাদিসের মধ্যে একটা, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি 12 সানা, কোন কথাবার্তা না বলে যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, 12 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। এবার আসুন ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে আমরা যারা কৃষক শ্রেণীর মানুষ আছি, কাজটা যদি নিজের হয় তাহলে অবসর সময়, অল্প সময় বৈশা ব্যক্তিগত কাজ যেহেতু একটু পরে করলেও সমস্যা নেই, কি বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সুম্মা কাদা, এরপরে আপন জায়গায় বসে রইল, বসে বসে ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে থাকলো, হাত্তা তাতলুয়া শামস, এরপরে সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার 20 থেকে 23 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দেওয়া হবে। পরবর্তী ইনশাআল্লাহ। এই যে ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত, এই নফল ইবাদত ফরজ ইবাদত মোটেই নেই। অথচ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল এই ইবাদতের প্রতি তার জাতিকে আহ্বান করেছেন, তার উম্মতকে এক আল্লাহর ইবাদতের প্রতি ডাকছেন। এক আল্লাহর ইবাদত করার জন্য উম্মতকে সমস্ত নবী রাসূলরা আহ্বান করেছেন। তার কয়েকটা উদাহরণ আমি পেশ করছি। হযরতে নূহ আলাইহিস সালাম এমন একজন দামি পয়গম্বর, যিনি তার উম্মতকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছেন, এক আল্লাহর ইবাদতের জন্য তার জাতিকে ডেকেছেন, এক আল্লাহর ইবাদত করার জন্য তার দেশবাসীকে, তার এলাকাবাসীকে আহ্বান করেছেন। একদিন দুদিন নয়, তিনি কতদিন আহ্বান করেছেন। সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন
ইল্লা 50 আমা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিকে একদিন দুদিন নয়, তার জাতিকে 50 কম 1000 বছর আল্লাহ পাকের ইবাদতের জন্য আহ্বান করেছে। তার মানে 950 বছর তিনি তার জাতিকে আহ্বান করেছেন। এমনি ভাবে কোরআনুল কারীমে দেখুন হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত হুদ আলাইহিস সালাম তার আদ জাতির কাছে এসে বলেছেন, ও আমার আদ জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর, এক আল্লাহর ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো মাবুদের ইবাদত করা যাবে না। হযরত হুদ আলাইহিস সালাম তিনিও শত শত বছর তার উম্মতকে, তার জাতিকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে আরেকজন নবীর আলোচনা করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। পয়গম্বর শুআইব আলাইহিস সালাম তিনিও তার জাতিকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। এক আল্লাহর ইবাদত করার জন্য তার এলাকাবাসীকে, তার জাতিকে ডাকছেন। শত শত বছর এইভাবে তিনি আহ্বান করেছেন। সর্বশেষে পৃথিবীতে আসলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী, আখিরি নবী, সরদার নবী। তিনিও এই পৃথিবীতে আসার পরে তার জাতিকে, তার উম্মতকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। এর প্রমাণ রয়েছে সূরাতুল বাকারার 21তম আয়াতে। আল্লাহ জাল্লা শানুহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, বক্তব্যগুলো তুলে ধরেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর নবী এসে বলেছেন, হে মানব জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল তার দেশবাসীকে, তার এলাকাবাসীকে, তার জাতিকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন। আর ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত হলো নামাজ। ঠিক না ঠিক? দুঃখজনক বিষয় হলো নামাজের প্রতি আমাদের কোনো দরদ নাই, নামাজের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, নামাজের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। অথচ এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একদল আশিক ছিল, একদল প্রেমিক ছিল। গভীর রাত যখন হয়ে যাইত, গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করার জন্য পানি তালাশ করত। দেখুন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি ঘরে পানি তালাশ করতেছিলেন। পানি তালাশ করে ওযু করবেন, ওযু করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবেন। ঘরের কোথাও তিনি পানি তালাশ করে পান নাই। ওনার জানা আছে পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে একটা কুয়া আছে, ওই কুয়াতে পানি আছে। এজন্য তিনি বালতি আর রশি লইয়া জঙ্গলের দিকে যাইতে শুরু করলেন। বালতি রশি লইয়া ওই কূপের ভিতরে রশিটা, বালতিটা ফেললেন। রশি টানতে টানতে যেই মাত্র ওনার কাছে বালতিটা হাতের কাছে আসলো, তাকায় দেখে বালতিতে পানি নাই। রব্বুল ইজ্জাতুল জালাল ওই বালতিতে পানি না দিয়া, রব্বুল ইজ্জাতুল জালাল ওই বালতিটাকে স্বর্ণ দিয়া ভর্তি করে দিছে।
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, মাওলা, এই গভীর রাত মানুষজন আপন নিবাসে ঘুমায়, পশু পাখি গরু আপন নিরে ঘুমায়, আর আমি চাইছিলাম পবিত্রতা অর্জন করে তোমার কুদরতি কদমে একটু সিজদা দিব। তুমি আমাকে এই সুযোগ না দিয়া আমাকে স্বর্ণ দিয়া ফিরায় দিতে চাও। ওগো মালিক, এই স্বর্ণের আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন একটু পবিত্রতা অর্জন করার পানি। আল্লামা ফরিদউদ্দীন আত্মা রাহমাতুল্লাহি আলাইহি তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে লেখেন, আল্লাহর বান্দা স্বর্ণগুলো কূপের ভিতরে ফেলে দিলেন, আবার বালতি রশি ছাড়লেন পানি আনার জন্য। দ্বিতীয়বার যখন রশি টেনে টেনে বালতিটা হাতের কাছে আসে, এবারও তাকায় দেখে এবারও পানি নাই। আমার আল্লাহ পানির পরিবর্তে এবার রূপা দিয়া বালতিটাকে পূর্ণ করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কান্দে আর বলে, আল্লাহ, চাইছিলাম একটু পবিত্রতার পানি, তুমি তা না দিয়ে রূপা দিয়া ফিরাইয়া দিবার চাও। দরকার নাই, এই রূপার আমার প্রয়োজন নাই। তো এই রূপাগুলো ফেলে দিলেন। তৃতীয়বার বালতি যখন ছাড়লেন, এবার রশি টেনে হাতের কাছে বালতি আনলে, তাকায় দেখে এবার স্বর্ণ রূপার চাইতে দামি মতি দিয়া আল্লাহ বালতিটাকে পূর্ণ করে দিয়েছে। আল্লাহর গোলাম কান্দে আর বলে, আল্লাহ, চাইছিলাম এই নীরব নিস্তব্ধ সময়ে গভীর রাতে একটু তোমার ইবাদত করব, তোমার কুদরতি কদমে সিজদা দিব, তুমি দুনিয়া দিয়া আমাকে ফিরাইয়া দিবার চাও। হায় হায়, গভীর রাতে আল্লাহওয়ালাদের কাছে গভীর রাত্রটা বড় দামি ছিল। রাত্র যখন গভীর হতো, ইবাদত বন্দেগীতে তারা রত হতো। আর বর্তমান যুগে রাত্র যখন গভীর হয়, মানুষের গুনাহের পরিবেশ তত গভীর হয়। কি বলেন, ঠিক না ঠিক? রাত্র যখন গভীর হয়, গুনাহের পরিবেশে আমরা যাই, গুনাহের পরিবেশ খুঁজি। এজন্য হায়াতের জিন্দেগিতে আপনি ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী যদি করেন, তো আল্লাহ পাক আপনার জিম্মাদারি তার কুদরতি হাতে তুলে নিবেন। বান্দা যখন মালিকের গোলামি করে, ওই বান্দার জিম্মাদারি আল্লাহ পাক তার কুদরতি হাতে তুলে নেয়। বান্দা যখন আল্লাহর ইবাদতে রত হয়, তো ওই বান্দার দায়িত্ব, তার ব্যবসার দায়িত্ব, তার সন্তানের দায়িত্ব, তার মালের দায়িত্ব, তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় দায়িত্ব আল্লাহ পাক কুদরতি হাতে তুলে নেয়। দেখুন, মাসনবী রুমিতে লেখা হয়েছে, শাইবান রাহমাতুল্লাহি আলাইহি কিছু বকরি নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বকরি চরানোর জন্য। এমন মুহূর্তে আজানের আওয়াজ ওনার কানে ভেসে আসছে। তিনি চিন্তা করেন, আজান তো চলে আসলো, এখন আমার আর বসে থাকা ঠিক হবে না। তবে বকরিগুলো যদি জঙ্গলে রেখে যাই, জঙ্গলের ভাগ বল্লভগুলো আমার বকরির উপরে আক্রমণ করবে। আর যদি নামাজে না যাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এই বিষয়টাকে সামনে রেখে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল, আমার বকরিগুলো জঙ্গলের বাঘ খেয়ে ফেলুক, কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হইতে পারবো না। আমরা হলে কি করতাম? আগে নিজের ব্যক্তিগত কাজগুলো করতাম, তারপরে নামাজ। কি বলুন, ঠিক কিনা? আল্লাহর বান্দা সিদ্ধান্তে উপনীত হলো, আমার বকরিগুলো জঙ্গলের হিংস্র ভাগ বলল খেয়ে ফেলুক, আমার কোনো আফসোস নাই, কিন্তু হায়াতের জিন্দেগিতে মালিকের ইবাদত না করে আল্লাহর আদালতে আসামি হইতে পারবো না। এজন্য গাছ থেকে একটা মরা ডালা হাতে লইয়া বকরিগুলো যেই চারণ ভূমিতে ঘাস খাইতেছিল, ওই চারণ ভূমির চতুর্দিকে একটা গোল দাগ দিতেছে, হামচুরি শাইবানে রাইমি কাশিরে,
हम चुनी शैबाने राई कशीद गिरदे बोर गिरदे मा खत्ते पदीद गिरदे बोर गिरदे मा खत्ते पदीद আল্লাহর বান্দা বকরির চতুর্দিকে একটা গোল রেখা টাইনা যেদিক থেকে আযানের আওয়াজ তার কানে আসছিল আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য ওই দিকে রওনা হয়ে গেল চুপ জুমামি শুধু ওয়াক্তে নামাজ চুপ জুমামি শুধু ওয়াক্তে নামাজ তানা ইয়াদ গির গয়া যা তরকে তাজ যেদিক থেকে আযানের আওয়াজ আল্লাহর বান্দার কানে এসে পৌঁছেছিল ওই দিকে রওনা হয়ে গেছে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে উনি যখন আবার জঙ্গলের দিকে আসলো তাকায় দেখে আশ্চর্য এক ঘটনা হিচে গেরগে দরনা রফতে আন্দাজে আপ হিচে গেরগে দরনা রফতে আন্দাজে আবু সে বান্দে হাম না গশতে জানা শাহ জঙ্গলের ভিতরে প্রবেশ করে আল্লাহর বান্দা তাকায় দেখে বকরিগুলো চতুর্দিকে ভাগ বল্লুক দাঁড়িয়ে আছে নির্বিঘ্নে নির্ভয়ে বকরিগুলো চারণ ভূমিতে ঘাস খাইতেছে একটা ভাগ বল্লুক বকরিগুলোর উপরে আক্রমণ করে না আর বকরিগুলো কোনো ভাগ বল্লুককে ভয় পায় না ডরায় না আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন বাদেহের সে গিরগে ও হের সে গুসান্দ বাদেহের সে গিরগে ও হের সে গুসান্দ দায়ের আমদে খুদারা বুদে বন্দ আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে চলে গেছেন আর এই বকরিগুলোর দায়িত্ব আল্লাহ পাক তার কুদরতি হাতে তুলে নিছে তার মানে বকরিগুলো আর ভাগ বল্লুকগুলোর মাঝে একটা কুদরতি দেয়াল আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যে দেয়ালটা টপকায়া ভাগ বল্লুকগুলো বকরিগুলোর উপরে আক্রমণ করতে পারছে না আর দেয়াল যেহেতু আছে ভাগ বল্লুকগুলো যেহেতু আসতে পারতেছে না এজন্য বকরিগুলো তাদেরকে কোনো ভয় পাচ্ছে না নির্বিঘ্নে নির্দ্বিধায় ঘাস খাইতেছিল বলুন সুবহানাল্লাহ বান্দার বকরির জিম্মাদারি নেই সে মালিক আছে না নাই ঈমানি আওয়াজ তুলে বলুন সে মালিক আছে না নাই এজন্য আমার মুসলমান ভাইরা হায়াতের জিন্দেগিতে সেই মালিকের ইবাদত যখন করব বন্দেগী যখন করব আমার জিম্মাদার আমার হায়াতের জিম্মাদার আমার সন্তান সন্ততি আমার ব্যবসা বাণিজ্য আমার দুনিয়া আখিরাত সব কিছুর জিম্মাদার হয়ে যাবেন কে সব কিছুর দায়িত্ব নিয়ে যাবেন কে এজন্য হায়াতের জিন্দেগিতে যতটা মুহূর্ত বেঁচে থাকবো এক নম্বর নির্দেশ হলো আল্লাহ পাকের ওয়াবুদুল্লাহ বান্দা যতটা মুহূর্ত তুমি জমিনে বেঁচে থাকবে ততটা মুহূর্ত তুমি আমি আল্লাহর ইবাদত করবে ইবাদত করব কার দুই নম্বর নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না এক নম্বর নির্দেশ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করো দুই নম্বর নির্দেশ হচ্ছে দুই নম্বর আদেশ হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করব না আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ রব্বুল ইজ্জাতুল জালাল পৃথিবীতে যত অন্যায় অপরাধ আপনি করতে করেন সমস্যা নাই আল্লাহ পাক ক্ষমা করবেন একটা মাত্র পাপ পৃথিবীতে আছে যে পাপটা করলে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করেন না সেই পাপটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর সাথে কোনো অংশীদার যখন সাব্যস্ত করবেন এত বড় পাপ আপনার আমলনামায় জমা হবে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না আমার মুসলমান ভাইরা এজন্য হায়াতের জিন্দেগিতে যেন এমন শিরকের গুনাহ আমার আপনার আমলনামায় না থাকে সেদিকে সব সময় লক্ষ্য রাখতে হবে ঠিক না রে ঠিক শিরক করলে কত ধরনের ক্ষতি হইতে পারে কোরআন হাদিসে অনেক আলোচনা আছে আমি 4-5টা মোটা 4-5টা কথা আমি আপনাদেরকে শোনাই কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাহলে তার এক নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না কি করবেন না
জোরে বলেন, কি করবেন না? কেউ যদি দুনিয়ায় শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তার এক নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। দলিল হচ্ছে সূরাতুন নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য কোনো পাপ যদি কেউ করে, ইচ্ছে করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু কেউ যদি শিরিক করে, ওই শিরিককারীর গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। শিরিক করার 2 নম্বর ক্ষতি হচ্ছে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সেই ব্যক্তি মহা পাপে আবদ্ধ হলো। বলুন নাউযুবিল্লাহ। সাধারণ পাপ না, যে শিরক করলো সে মহা পাপে আবদ্ধ হলো। শিরিক করার 3 নম্বর গুনাহ হলো, 3 নম্বর ক্ষতি হলো, কেউ যদি আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে শিরিক করে, তার কি হইতে পারে? 3 নম্বর ক্ষতি হচ্ছে, কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে সে গোমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এটা সূরাতুন নিসার 116 নম্বর আয়াত। শিরিক করার 3 নম্বর ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে সেই ব্যক্তি গোমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। শিরিক করার 4 নম্বর ক্ষতি হচ্ছে, কোরআনুল কারীম সূরাতুল হজের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল, ফাতাখতাফুহু তায়রু, পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, আও তাহাবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা প্রচন্ড বাতাস তাকে ছোঁ মেরে দূরবর্তী কোথাও নিক্ষেপ করলো। তার মানে আল্লাহ পাক শিরিককারীর কোনো জিম্মাদারি নেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তার কোনো দায় দায়িত্ব নেন না। শিরিক করার 5 নম্বর ক্ষতি হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। এজন্য নিজে শিরিক করব না, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ যেন শিরিক না করে, এজন্য শিরিক না করার তালিম দিতে হবে, শিরিক না করার শিক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক না বেটি? বর্তমান যুগে আমরা সন্তানকে কিভাবে ফেসবুক চালাইতে হবে এটা শিক্ষা দেই, কিভাবে ইমো চালাইতে হবে এটা শিক্ষা দেই, কিভাবে টুইটার চালাতে হবে শিক্ষা দেই, কিভাবে ফ্রি ফায়ার খেলতে হবে শিক্ষা দেই, কিন্তু কোন পিতামাতা সন্তানকে শিরিক কিভাবে শিরিক থেকে বাঁচতে হয় এই শিক্ষা দেয় না। ঠিক না বেটি? এজন্য নিজেও শিরিক করবেন না, সন্তানও যেন শিরিক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে সন্তানকে ওয়াজ নসিহত করতে হবে, শিরিক না করার তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। এমন একজন বাবার আলোচনা আল্লাহ কোরআনুল কারীমে করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানে আল্লাহ পাক সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে চরম জুলম। শিরিকের মতো জঘন্যতম পাপ আর পৃথিবীতে নেই। বাবা সন্তানকে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে চরম জুলম। কয়জন পিতা সন্তানকে শিরিক না করার তালিম দিচ্ছেন বলেন? আমরা নিজেরাই শিরিকের মধ্যে ডুবে আছি। কি বলেন, ঠিক না বেঠিক? দেখুন আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার প্রিয় একজন সাহাবীকে শিরিক না করার তালিম দিচ্ছেন।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু দারদা, হায়াতের জিন্দেগিতে কোনোদিন তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করিও না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হলে কিংবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলেও তুমি আল্লাহর সাথে কোনোদিন অংশীদার সাব্যস্ত করবা না। এটা এত জঘন্য পাপ, এটা এত জঘন্য। এজন্য আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন, ও নবীরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে শরীক করো, অংশীদার সাব্যস্ত করো, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 88 নম্বর আয়াতে তার প্রমাণ রয়েছে। আল্লাহ পাক নবীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালাউ আশরাকু, যদি তোমরা শরীক করো, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক নবীদেরকে এই কথা বলছেন, আর আমাদের অবস্থা কোথায় হবে বলে? সর্বশেষে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন যে নবীকে এই জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়া মেরাজে নিছেন, ওই নবীকেও সতর্ক করে বলছেন, লাইন আশরাকতা, নবী, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক প্যারা নবী, সরকার নবী, সাইয়্যিদ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সতর্ক করেন, যে নবীর মতো এত সম্মান পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই, দিবেনও না। ওই নবীকে বলেন, লা ইন আশরাকতা, নবী, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীর বেলায় যদি আল্লাহ এত কঠোর হয়, তাহলে আমার আপনার বেলায় কি হবে বলুন? এজন্য হায়াতের জিন্দেগিতে শিরক করা যাবে না, শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কি বলুন, ঠিক না বেঠিক? এই জোরে বলুন, ঠিক না বেঠিক? যদি আপনি শিরক থেকে বাঁচতে পারেন, তাহলে নবীজির সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা কবুলযোগ্য মুনাজাত করার অনুমোদন দিয়েছেন। প্রত্যেক নবী তার সেই দোয়াটা দ্রুত করে ফেলেছেন। যেমন নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন, আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও। এমনি ভাবে সমস্ত নবী রাসূলরা সেই বিশেষ দোয়াটা করে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, আমি আমার সেই বিশেষ দোয়াটা কিয়ামত পর্যন্ত মুলতবি রেখে দিয়েছি আমার ওই সমস্ত উম্মতের জন্য, আমার ওই সমস্ত উম্মতের জন্য যেই সমস্ত উম্মতেরা শিরক না করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। আমি আল্লাহর রাসূল ওই উম্মতদের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি। হাসরের ময়দানে শিরক না করে মারলে, শিরক না করে কবরে ঢুকলে আমি নবী তাদেরকে সুপারিশ করব। তাহলে আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছু আমার সাথে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। তাহলে 2 নম্বর আদেশ, আল্লাহর সাথে শরীক করা যাবে। জোরে বলেন, শরীক করা যাবে? আল্লাহর সাথে শরীক করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, আল্লাহর সাথে কোন কাজ করলে শরীক হয় জানার দরকার আছে না নাই? মোটা মোটা 3টা কথা আমি আপনাদেরকে বলি, আশা করি বুঝা ফেলবেন। আল-আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, আর বোকা মানুষকে ধাক্কাইলে তো বুঝবে না। কি বলুন, ঠিক কিনা? তার মধ্যে 1 নম্বর হলো আশ-শিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। তার মানে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এই আল্লাহ একের জায়গায় যদি ভিন্ন কোনো আল্লাহকে কেউ মানে, কেউ স্বীকার করে, তাহলে সে শিরকে লিপ্ত হলো। এমন শিরকে লিপ্ত হলে আল্লাহ তারে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ কয়জন?
এই জোরে বলুন আল্লাহ কয়জন? ভিন্ন কোন আল্লাহ যদি থাকতো, দ্বিতীয় কোন যদি আল্লাহ থাকতো, তাহলে আসমান জমিন ঠিক থাকতো না, এগুলো ভেঙে চুরমার হয়ে যেত। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোন আল্লাহ যদি থাকতো তো আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যেত। কি বলেন ঠিক না বেঠিক? এক আল্লাহ কইতো আজকে বাজারে মাহফিল হবে, আরেক আল্লাহ কইতো বাজারে কোনো মাহফিল নাই। কি বলেন ঠিক না বেঠিক? তাহলে দুই আল্লাহ মিল্লা মারামারি করত, ঠিক না বেঠিক? এক আল্লাহ ছাড়া কোনো ভিন্ন আল্লাহ আছে? একে বলে আশিরকু বিল ওয়াহদানিয়াতি, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ নাই। এই জায়গায় যদি ভিন্ন কোনো আল্লাহ কেউ মানে তাহলে সে শিরকে লিপ্ত হলো। এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, জান্নাত দিবেন না। এমন ব্যক্তির উপরে আল্লাহ লানত, বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো আশিরকু বিআফআলিল্লাহ, আল্লাহর কাজকর্মের মধ্যে শিরক করা। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন আমার রিজিক দেয় আমার বাবা, আমার রিজিক দেয় আমার ওই সৈয়দের পোলাটা, বিদেশ থেকে রিজিক পাঠায়, আমি পয়সা পয়সা খাই, তাহলে শিরক হবে কি হবে না? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? তাহলে হায়াতের মালিক কে? কেউ হয় হায়াত দিতে পারবে, রিজিকের মালিক কে? কেউ রিজিক দিতে পারবে। এই সমস্ত আসবাবপত্র যেগুলো আল্লাহ দেয়, এগুলো যদি মনে করেন যে আমার পীর বাবাও দেয়, সন্তান দেওয়ার মালিক কে? নাকি পীরে, নাকি কোনো দরবার থেকে পাওয়া যাবে? এরকম যদি কেউ মনে করে সঙ্গে সঙ্গে শিরিক হবে, আর শিরিক হলে তার দুনিয়া আখিরাত বরবাদ হবে। তিন নম্বর আশিরকু বিল ইবাদা, ইবাদতে শিরিক করা। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? কেউ যদি এই কপাল দিয়া কোনো মানুষের পায়ে সিজদা করে তাহলে সে শিরক করলো কি করলো না? আমি নিজ চোখে অনেক মানুষকে দেখেছি যে কপাল দিয়া আমরা আল্লাহকে সিজদা করি, এই কপাল দিয়া কবরে সিজদা করতে আমি নিজ চোখে দেখেছি। দেখছেন আপনারা? এই জন্য বলেন দেখছেন? কেউ যদি এই কপাল দিয়া আল্লাহকে সিজদা না দিয়া কোনো মাখলুককে, গাছের, মাছের, পাথরকে, চন্দ্রকে, সূর্যকে, পীরকে, কবরকে, কেউ যদি এমন কোন জায়গায় সিজদা দেয়, এই সিজদাটা শুধুমাত্র আল্লাহর জন্যই দেওয়া উচিত। এছাড়া ভিন্ন কোন জায়গায় যদি কেউ কপাল ঠেকায় সঙ্গে সঙ্গে সে মুশরিক হবে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাকের দুই নম্বর আদেশ হলো শিরিক করা যাবে। জোরে বলেন শিরিক করা যাবে। তিন নম্বর আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপর ইহসান করো। পিতামাতা আছে না নাই? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরে চলে গেছে। আবার এখানে আমরা যারা আছি এমন মানুষও আছে মাও নাই বাবাও নাই। কি বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, পিতামাতার প্রতি ইহসান করা। এখন প্রশ্ন হচ্ছে ইহসান কেমনে করে? পিতামাতার সাথে ইহসান কেমনে করব? আল্লাহ পাক নিজেই 5টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা করেছেন? ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ পাক করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, ওই মা বাবা উভয়জন কিংবা উভয়ের একজন বয়স্ক হয়ে গেলে তাদের কোনো কাজ কর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। মা বাবার কোনো কাজে সন্তান নাক ছিটকাইতে পারবা না। মা বাবা এমন দৌলত, আর মা বাবা সন্তানকে এমন ভালোবাসে, পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, বুঝবেন সেই ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ লুকায়িত আছে। একমাত্র মা
জন্মদাতা বাবা সন্তানকে যে ভালোবাসে নিঃস্বার্থের ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, পৃথিবীতে কোনো মা সন্তানকে যেন নিঃস্বার্থে ভালোবাসে, এই চিত্রটা আমি আজ দেখেছি। আল্লাহর নবী কো আয়েশা, মা সন্তানকে নিঃস্বার্থের ভালোবাসে কেমনে তুমি দেখলা? কই আমি দুইটা খেজুর নিয়ে ইফতার করতে বসছিলাম, এমন মুহূর্তে একজন ভিখারি আয়েশা ডাক দিছে, ঘরে কে আছো মা? আজকে 3 দিন যাবত অনাহারে আছি, না খেয়ে আছি, আমাকে একটু খাবার দাও। আমি আমার খাদেমাকে বললাম, খাদেমা যা খেজুরটা, একটা খেজুর ওই ভিখারির হাতে দিয়ায়। খাদেমা যখন একটা খেজুর ভিখারির হাতে দিল, ভিখারি খেজুরটা মুষ্টিবদ্ধ করে একটা দৌড় দিছে। আমি ঘর থেকে তাকায় দেখলাম মহিলাটা দৌড়াচ্ছে বহুদূর পর্যন্ত, দৌড়াইয়া একটা জায়গায় গিয়া থামছে। ও গো নবীজি, আমি তাকায় দেখলাম ওই দূরবর্তী জায়গায় মহিলার দুটো সন্তান মাটিতে ক্ষুধার জ্বালায় গড়াগড়ি করতেছে। মা খেজুরটা লইয়া দুটা সন্তানকে মাটির থেকে উঠাইয়া একটা খেজুর 2 ভাগ কইরা দুটা সন্তানের মুখে তুলা দিছে। 3 দিনের অনাহার মা খেজুর থেকে সামান্য খায় নাই। ওগো আল্লাহর নবী, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমি খাদেমাকে বললাম, খাদেমা যাও যাও, দ্বিতীয় খেজুরটাও তুমি দিয়ে আসো। আমার খাদেমা যখন দ্বিতীয় খেজুরটাও দিয়ে আসলো, আমি তাকায় দেখলাম ওই মা সন্তানগুলোকে দ্বিতীয় খেজুরটাও 2 ভাগ করে খাওয়ায়া দিছে। মা তখনও খাবার খায় নাই, দ্বিতীয় খেজুর থেকেও মা মুখে দেয় নাই। এই জন্য আমি বুঝলাম, দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসলে মায়ের মতো হয় না, এমন নিঃস্বার্থের ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। কি বলেন, ঠিক না বেঠি? তাহলে নিঃস্বার্থের ভালোবাসা একমাত্র মায়ের কাছে আছে। এজন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেন, এক সাহাবী গিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন, হিজরত করার অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, তোমার কি মা বাবার কেউ আছে? কয়, হ্যাঁ, আমার মা বাবা আছে। কয়, ফারজি ইলা ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার কাছে গিয়া তাদের সাথে সুন্দর আচরণ করো। কারণ মা বাবা এমন দামি দৌলত, মা বাবা যদি নেক দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে, মা বাবা যদি বদ দোয়া করে সেটাও কবুল করেন কে? যেমন এক মা মুসাল্লায় বসে দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান 2 চোখের আন্ধা, এই 2 চোখের আন্ধা তোমার আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র কিছুই দেখে না, আমার সন্তানের চোখে তুমি আলো দান করো। মা তখনও মুনাজাত শেষ করে নাই, মা তাকায় দেখে মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানের চোখে আলো দান করছে। তাহলে মায়ের দোয়া কাজে লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? মা যদি বদদোয়া করে সেটাও কবুল করেন কে? যেমন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের এক লোক বড় আবেদ ছিল, ইবাদত বন্দেগী করার জন্য আলাদা করে একটা ঘর বানায় নিছে। একদিন মা যাইয়া ঘরের সামনে ডাকতেছে, ইয়া জুরাইজ, এরে জুরাইজ, তুমি ঘরে আছো নি? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তখন নামাজে বসা ছিল। তিনি চিন্তা করেন, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, ও গো রব, আমার নামাজ আমার মা। তিনি সিদ্ধান্ত নিলেন, মায়ের ডাকে একটু পরে সাড়া দিব, আগে নামাজটা শেষ করি। তিনি নামাজ পড়তে পড়তে মা চলে আসছেন। 1 দিন 2 দিন 3 দিন মা না পাইয়া, 3য় দিন মা সন্তানকে ডাইকা না পাইয়া ছোট্ট করে একটা বদদোয়া দিছে, হে জুরাইজ, তোমাকে 1 দিন 2 দিন 3 দিন ডাকলাম, কোনো সারা শব্দ দিলা না, কোনো অসতীর নারীর চেহারা না দেখা যেন তোমার আল্লাহ মরণ না দেয়। মার এই সামান্য বদদোয়া
হাদিসের শেষ প্রান্তটা শোনাই। কিছুদিন পরে একজন মহিলা কোলে একটা বাচ্চা লইয়া এলাকায় ঘুরে আর বলে, ও এলাকার লোকেরা শোনো, এই যে আমার কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটা জুরাইজের সন্তান। মুহূর্তের মধ্যে এই সংবাদ সারা দেশে পৌঁছে গেলে বনি ইসরায়েলের লোকেরা কিছু লোক পাঠাইছে, যাও ইহদিমু সাওমাতাহু, এই আবেদের ঘরটা ভাঙিয়া দিবা, মাটির সাথে ঘুরাইয়া দিবা, ওয়া আতুনি বিহি, এবং তার কোমরে শিকল লাগায়া আমাদের কাছে নিয়ে আসবা। নিয়ে যাওয়া হলে জিজ্ঞাসা করে, জুরাইজ, তোমাকে মনে করছিলাম তুমি সবচাইতে বড় আবেদ, সবচাইতে পরহেজগার, তোমার দ্বারা এমন কাজটা কেমনে হইল? এখন যদি উনি কিছু বলতে চায় কেউ শুনবে না, কারণ অপরাধী হয়ে গেছে। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বনি ইসরাইল লোকেরা, তাহলে বাচ্চাটাকে নিয়ে আসো, আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করি তার বাবার পরিচয় কি। পৃথিবীতে 3 জন বাচ্চা শিশু অবস্থায় কথা বলছেন। একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, দুগ্ধ পান করে ওই সময় কথা বলছেন। দ্বিতীয় হচ্ছে এই হাদিসে যিনি এই জুরাইজের সাক্ষী দিয়েছেন এই বাচ্চা। তৃতীয় এই হাদিসের শেষে আরেকটা বাচ্চার কথা আছে। এই 3টা শিশু বাচ্চা কোলের দুগ্ধ পান করাকালীন কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আনা হলে হাদিসে আসছে ফাতানা ফি বাতনিহি, বাচ্চার পেটে খোঁচা দিয়া জিজ্ঞাসা করতেছে, ইয়া গোলাম মান আবুকা, হে বৎস বলো তোমার বাবার নাম কি? বাচ্চাটা পরিষ্কার ভাষায় জবাব দিল, ও বনি ইসরাইল লোকেরা শোনো, ফুলানুল ভাই, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। এবার বনি ইসরাইলের বুঝতে বাকি নাই, এতক্ষণ ওনার সাথে যা করা হয়েছে সব অন্যায় করা হয়েছে। এখন বলতেছে, ও জুরাইজ শোনো, আতাজালু সাওমাতাকা মিন যাহাবিন, আমরা কি তোমার ইবাদতখানাটা স্বর্ণ দিয়ে বানায় দিব নাকি রূপা দিয়ে বানায় নিতে চাও? তুমি যেমনি কো এমনি বানায় দিব। আরে তখন যা আচরণ তোমার সাথে করছি সবগুলোই আমরা খারাপ করেছি, তুমি কিভাবে ঘরটা বানায় নিতে চাও? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুদ্দুহা কামা কানাত, স্বর্ণ রূপার ঘরের আমার দরকার নাই, আমার ঘরটা যেমন মাটির ছিল এমন হলেই চলবে। তবে আমার এই পরিস্থিতি কেন হলো, এই হাকিকতটা আমি শোনাইতে চাই। আমার কেন এই অবস্থা হলো, আমি কেন এত লাঞ্ছিত হলাম, আমি কেন এত অপমানিত হলাম, তোমরা এই হাকিকতটা শোনো। কয় সেটা আবার কি? কয় আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমারে নাগাল পাইছে। 3 দিন ডাইকা আমার মা আমারে পায় নাই, একটু বদদুয়া দিছিল, অন্য কিছু না। এত অপমানিত লাঞ্ছিত হওয়ার সবচাইতে বড় কারণ হলো মায়ের বদদুয়া। এজন্য হায়াতের জিন্দেগিতে যাদের মা বাবা আছে, মা বাবার বদদুয়া নেবেন না, মা বাবার কদরদানি করবেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।